না। আপনি তো ভুল রাস্তায় ঢুকে পড়েছেন মাস্টারমশাই। ব্যাক তো আপনাকেই করতে হবে ফেলু বাবু। ফেলু আচার্য গাড়ি কখনো রিভার্স করে না মাস্টারমশাই। এই জন্যই তো বারবার ধাক্কা খাচ্ছেন, তবু শিক্ষা হচ্ছে না। আপনি কালচার বলে আপনাকে রেয়াত করি, আর সেই জন্যই আপনার খুব গুমর মাস্টারমশাই। আপনার এইসব কালচার ফালচার না একদিন ভেঙে ধুলোয় মিশিয়ে দেবো, দেখে নেবেন, লিখে রাখবেন, আপনি টিপসই দিয়ে দেবো। চল তুই দাঁড়িয়েছিস কেন? বলছি চল আমার সাথে। না মেচকা প্লিজ। এই তুই এর মতো কথা বলছিস কেন? কারণ তুমি ভুল বলছো মেচকা। কোনটা ঠিক কোনটা ভুল আমি তোর কাছ থেকে শিখবো? ত্রিদীপ তুই কিছু বল। কি হলো রে? কি ব্যাপার? হ্যাঁ, রিহার্সাল বন্ধ করে কি হচ্ছে এখানে? আর রিহার্সাল প্রবলেম আমার। মিনমিন করছিস কেন? বল কি হয়েছে, কি বল। গায়ে হাত দেওয়া কিন্তু বারবার। কি রে? আমি রাজপুরে নাটক করতে যেতে পারবো না। কেন যেতে পারবি না কেন? একটু না নিজের কথাটা না ভেবে অন্যের কথা ভাব, এতটা স্বার্থপর হোস না। না তুমি এভাবে কথা বলতে পারো না বগলা মামার সাথে। তুমি বড়দের কথার মধ্যে কথা বলবে না। কি হয়েছে রে মেজো? পাশের পাড়া কেষ্টদা মারা গেছে, এরা ওকে দাহ করতে যেতে দেবে না, কি না রিহার্সাল মিস হয়ে যাবে। একটা মৃত্যু থেকে রিহার্সাল বড় হলো। তুই এই শিক্ষার্থী ছোট ছোট ছেলেগুলোকে তো লজ্জা করে না? তুই জানিস সে কেন গোমর বাইরে বেরোতে চায় না? তুই তাও কিছু। মেজো তুই আমাকে যা বলবি বল, কিন্তু তাই বলে আমার ছেলেদের কষ্টের জায়গাটাকে খুঁচিয়ে আমাকে সাহায্য করার চেষ্টা করিস না, ফল ভালো হবে না। আমি যেটা বলছি শোন, আমি সবার সামনেই বলছি, আর যদি আমার কোনো ছেলে হতো না, তাহলে আমি মনে প্রাণে চাইতাম আমার যেন ধনুর মতো একটা ছেলে হয়। বগলা নিরুদ্দেশ, বগলা নিরুদ্দেশ, বগলা নিরুদ্দেশ, বগলা নিরুদ্দেশ, বগলা নিরুদ্দেশ।